একটা সম্পর্কে কখন দূরত্ব বাড়ে জানো তো? যখন এফর্টটা কোনো একদিক দিয়ে খুব বেশি হয়ে যায়। যখন তুমি সেই মানুষটার জন্য খুব বেশি অ্যাভেলেবল হয়ে যাও। তোমার সমস্ত কাজ ফেলে তুমি সেই মানুষটার জন্য অপেক্ষা করো। একটা সময় ছিল যখন সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করতো, কিন্তু তুমি যখন নিজের দিক দিয়ে এফর্টটা বেশি দিতে শুরু করবে, তখনই কিন্তু সম্পর্কে দূরত্বটা বেশি বেড়ে যাবে। কোনো মানুষকে যদি তুমি চাও সারা জীবন কাছে আগলে রাখবে, তাহলে বলবো এফর্ট কম দাও, ভালো কম বাসো। মানুষ বলে না, ভালোবাসা দিয়ে নাকি সব পাওয়া যায়, কিন্তু আমি যা বুঝি, ভালোবাসা কম দিলে সব কিছু পাওয়া যায়। অতিরিক্ত কোনো মানুষকে ভালোবাসলে বা তার জন্য অ্যাভেলেবেল হয়ে গেলে, তোমার সমস্ত কাজের আগে তাকে প্রায়োরিটি দিলে, আমার মনে হয় তোমার মূল্যটাই কোথাও একটা হারিয়ে যায়। অন্যকে এত বেশি গুরুত্ব না দিয়ে নিজেকে বেশি গুরুত্ব দাও, নিজেকে বেশি সময় দাও। আশা করি সেটা তোমার জন্য ভালোই হবে। এক একটা সময়, এক একটা সেকেন্ড আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলো আমরা তখন গিয়ে বুঝি যখন আমাদের করার মতো আর কিছুই থাকে না। ঠিক সময়টাকে আমরা ঠিক মতো কাজে লাগাই না, সেগুলো ফালতু কাজে অন্যের পিছনে নষ্ট করে দিই। কিন্তু যখন আমরা বুঝতে শিখি, তখন হয়তো আমরা অনেকটা দেরি করে ফেলি। তাই একটা সাজেশন তোমাদের দিচ্ছি, কাউকে যদি সারা জীবন ভালোবেসে আগলে রাখতে চাও, তাহলে নিজেকে আগে বেশি গুরুত্ব দাও, নিজেকে আগে বেশি ভালোবাসতে শেখো। না হলে তোমার এফোর্টের কারণে কখন তুমি তোমাকে হারিয়ে ফেলবে, তোমার মূল্যটা কখন মানুষের কাছে কমে যাবে, তুমি সেটাই বুঝতে পারবে না। নিজেকে যে ভালোবাসতে পারে সে পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে পারে। নিজেকে কষ্ট দিয়ে নিজের সব কাজ পিছনে ফেলে রেখে অন্যকে সময় দেওয়া বা অন্যের জন্য সময় বার করার কোনো মানেই হয় না। সবার আগে নিজেকে প্রাধান্য দাও। তুমি যদি নিজেকেই নিজে প্রাধান্য না দাও, তাহলে কি করে আশা করো যে অন্য কেউ তোমাকে প্রাধান্য দেবে? যার জন্য তুমি আজকে তোমার মূল্যবান সময়টা নষ্ট করছো, একটা দিন এমন আসবে যখন সেই তোমার মূল্যবান সময়টা নষ্ট হওয়ার জন্য নিজে নিজে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই সময়টাকে কাজে লাগাও। অন্যের পিছনে ফালতু ফালতু সময় নষ্ট না করে যে সময়টায় যে কাজটা করা উচিত সেটাই করো। আর সবার আগে যেটা বললাম, নিজেকে সব থেকে বেশি ভালোবাসো, নিজের মূল্য নিজে বোঝো। অন্য কেউ তোমার মূল্য বুঝবে, তোমাকে গুরুত্ব দেবে কেন? আগে তুমি তো নিজের মূল্যটা বোঝো, তুমি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝো। তুমি যদি অন্য